একদিন শুধু আমিরে জামাত একটা ঘোষণা দিলেই বাংলাদেশ অচল করে আমরা দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নিজেরা দায়িত্ব পালন করি তাহলে এই সমস্ত সমস্যার সমাধান কোনো বিষয় নয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিহি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ করবেন না যদি তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। আমি এই প্রসঙ্গে বলতে চাই আমাদের শিক্ষক সম্মানিত ভাইদেরকে, আপনারা শিক্ষক, আল্লাহ রাসূল বলেছেন আমি মানব জাতির শিক্ষক করে আমাকে পাঠিয়েছে। এই সম্মানিত, এই শ্রদ্ধা ভরা আমরা সেই ধারণ করি, আমরা শিক্ষক, কিন্তু আমরা আমাদের পেশাগত দায়িত্ব যথার্থভাবে পালন করছি কিনা, আমাদের ইসলামী আদর্শের যেই কথা বলছি আমরা সেই আচরণ, সেই মুআমালাত, সেই নমুনা আমরা পেশ করছি কিনা সেটা দেখতে হবে। শিক্ষকদের শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করছি। আমি জীবনে কোনোদিন আমি চাকরি করি বলি নাই, আমাকে কেউ জিজ্ঞাসা করলে বলছি আমি শিক্ষকতা করি, এটা আমার পরিচয়। কাজেই চাকরি নয়, আমাদেরকে এটাকে দায়ী আল্লাহ, ছাত্রদের যারা আগামী দিনের নাগরিক হবে, যারা রাষ্ট্র চালাবে, যারা সচিব হবে, তাদেরকে ইসলামী মূল্যবোধের দাওয়াত দিতে হবে, পরিকল্পিতভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। ইসলামী আদর্শের আলোকে আমরা যদি আমাদের নিজেদেরকে গড়তে পারি, ছাত্রদেরকে গড়তে পারি, তাহলে একদিন শুধু আমিরে জামাত একটা ঘোষণা দিলেই বাংলাদেশ অচল করে আমরা দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাই আমি বলতে চাই আমাদেরকে সংগঠনকে মজবুত করতে হবে, অর্পিত দায়িত্ব পালন করতে হবে, ছাত্রদেরকে দেশ পরিচালনার ইসলামী আদর্শের ভিত্তিতে তৈরি করতে হবে। তাহলেই আমরা সার্থক হব, সফল হব। আগামী দিনে আন্দোলনকে বেগবান করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথিকে ফুলের তোড়া দিচ্ছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর কোরবান আলী।